চিংড়ি মাছের মালাইকারি সবার পছন্দের একটি খাবার। তো একদমই হোটেল স্টাইলের মতো আমি রান্না করব, সেটাই শেয়ার করব। আমার বাসায় সবাই পছন্দ করে এই খাবারটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা আমার ছেলেদের আবদার ছিল, ওদেরকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে দেওয়ার জন্য। আমার বড় ছেলে চিংড়ি মাছটা খেতে চাইতো না আগে, ও তো এখনও যে কোনো মাছ খেতে পছন্দ করে না। আর ও আমাকে হঠাৎ করে বলল, মা চিংড়ি মাছ রান্না করে দাও। তো তার জন্য রান্না করা। আমার ছোটো ছেলে কিন্তু চিংড়ি মাছ খেতে পছন্দ করে, ও তেমন একটা বলে না, বাট ওকে যেটা দিই সেটাই খাই। চিংড়ি মাছ দিয়ে অনেক ধরনের সবজি রান্না করা যায়, কিন্তু বড় ছেলে কিন্তু ওই সবজিটা খাবে না, চিংড়ি মাছ দিয়েছি তার জন্য। এই দেশের বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, ওদের থেকে গন্ধ লাগে নাকি। ছেলে মুখ ফুটে বলল, আর মা হয়ে কি সেটা শুনবো না? তাকে হয়, যেই সন্তান আগে জন্ম হয় সেই সন্তানকে বেশি আদর দেওয়া হয়। তো আমিও তাই করেছি, আদর দিয়ে দিয়ে একদম বাদর করে তুলে ফেললাম ছেলেকে। তো আমি এখানে প্রথমে ফোড়ন দিয়েছিলাম, জিরা ফোড়ন আর 2টা দারুচিনি দিয়েছিলাম। তারপরে এখানে বেশ কিছু পেঁয়াজ আর টমেটো, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে মিক্স করে নিয়েছিলাম। চিংড়ি মাছের মালাইকারিটা জাল জাল হলে বেশি ভালো লাগে আমার কাছে। তো এখানে আমি প্রথমে কাঁচামরিচ বাটা ইউজ করেছি, তারপরে হলুদ, বেশ কিছু আমি গুঁড়ামরিচ দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখন ভালো করে একটু পানি দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পর কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবো এই রান্নাটা তত বেশি স্বাদ বাড়বে। তো যাই বলছিলাম, আমার ছেলেকে আদর দিয়ে দিয়ে বাদরখানা করে ফেললাম। একটা সময় আমি কাজ করতাম, তো তারপর তো ছেলে জন্ম হলো। এরপর 2 মাস পর আমি আবার কাজে যুক্ত হয়েছিলাম। তো আমার কাছে কম থাকা হতো ওর। তো সবসময় আমার মার কাছে থাকতো সকালবেলাটা, তো আমার কাছে থাকতো শুধু রাতের সময়। তো আমি বিকালে 4টার সময় আসলে রাতের বেলায় ওকে আমি যে কোনো খাবার দিতে পারতাম। তো সকালবেলাটা আমার মা করতো। তো তার জন্য আমি ওকে বেশি আদর দিয়ে ফেলছিলাম আমার কাছে মনে হয়। ও যদি মাছ খেতে চাইতো না, আমি ওকে জোর করতাম না। আমিও বইয়ের জন্য ওকে আর জোর করে খাওয়ানোর চেষ্টা করতাম না। সেই থেকে ও মাছের প্রতি একদমই নজর দেয় না বা ইগনোর করে, যে কোনো মাছই পছন্দ করে না। অনেকে চিংড়ি মাছের মালাইকারিতে নারকেল দিতে পছন্দ করে, আমার ছেলে নারকেল খায় না। তার জন্য আমি নারকেলটা অ্যাভয়েড করেছি, তার বদলে আমি দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা যদি চান, যদি নারকেল কেউ পছন্দ করে না, তাহলে দুধ দিয়ে রান্না করতে পারেন। তো এই রান্নাটা সম্পূর্ণ রান্নাটা দুধের উপর হয়ে গেল, আমার অলমোস্ট হয়ে আসছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি সামান্য, এটা মাখা মাখা টাইপের হবে, অনেকটা ঘনত্ব হয়ে আসছে। এই তো আমার রান্নাটি পুরোপুরি শেষ। বেশ কিছু আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি, একটু রাখার পর নামিয়ে নিব। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো অসম্ভব মজা হয়েছিল গরম গরম ভাতের সাথে। আমার ছেলে তৃপ্তি করে ভাত খেয়েছিল আজকে এই রান্নাটা করার পর। তো ভিডিওটি এখানে শেষ করলাম, কেমন হলো সবাই জানাতে ভুলবেন না।